আজকে আমার লেখা একটি স্যাম্পল অ্যান্সার থেকে দেখিয়ে দিব আইএলটিএস রাইটিং মডিউলে কিভাবে 8+ ব্যান্ড স্কোর উঠাইতে হয়। আসলে এটি একটি আইএলটিএস ক্লাসে লিখে দেওয়া আমার একটি স্যাম্পল অ্যান্সার, যেটি আমি লিখেছিলাম অনলি 25 মিনিটসে, বাট ফাইনাল এক্সামে আমরা সময় পাবো 40 মিনিটস। এবং কেন এটি 8+ ক্যাটাগরির সেটি দেখিয়ে দিব। প্রথমত বলে নিই রাইটিং মডিউল সম্পর্কে। রাইটিং মডিউলটা 1 আওয়ারের একটি এক্সাম, যেখানে টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা রাইটিং থাকে। টাস্ক 1টা গ্রাফ থাকে সাধারণত, এবং টাস্ক 2টা আসলে একটি এসে। চলুন এবার শুরু করা যাক। আন্ডারলাইনের উপরে আমি কোশ্চিন লিখেছি। প্রথমত একটি থাকে টপিক সেন্টেন্স, যেটি এই 3 লাইনের এটি হচ্ছে টপিক সেন্টেন্স, এবং মূল কোশ্চিনটা থাকে তার নিচে, এবং সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হয়। ওকে, আমরা পড়ে ফেলি। প্রথমে লেখা আছে যে সাম পিপল বিলিভ দ্যাট, কিছু লোকজন বিশ্বাস করে যে প্রফেশনালস, কিছু পেশাজীবী মানুষ সাচ অ্যাজ ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স শুড বি রিকোয়ার্ড টু ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ওয়ার দে ডিড দেয়ার ট্রেনিং। অর্থাৎ বলছে যে কিছু পেশাজীবী লোকজন, যেমন ডক্টরস এবং ইঞ্জিনিয়ার্স, যাদের আসলে যেই দেশে তারা পড়ালেখা করেছে এবং ট্রেনিং নিয়েছে সেই দেশেই তাদেরকে কাজ করানো উচিত। সেটা কিছু মানুষ দাবি করছে যে তাদেরকে সেই দেশে রাখা উচিত, বাইরে যেতে দেওয়া উচিত নয়, এরকম একটা ভিউ। এবং এটা বিপরীত একটা ভিউ থাকবে, এটাকে বলা হয় বোথ ভিউজ। আর কিছু লোক এটার বিপরীতে কথা বলবে, ডিরেক্টলি এটার বিপরীতে কথা বলবে। আদার্স, কিছু লোকজন, অন্যান্যরা বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে দে শুড বি ফ্রি টু ওয়ার্ক ইন অ্যানাদার কান্ট্রি ইফ দে উইশ। অন্যান্য লোকজনরা বিশ্বাস করছে যে তাদের আসলে ফ্রি করে দেওয়া উচিত, যে তারা অন্যান্য যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবে, এরকম হওয়া উচিত। এটি পরের কিছু লোকজনরা এটা দাবি করছে। অর্থাৎ এখানে বিপরীত দুই ধরনের ভিউ পাওয়া গেল। নিচের কোশ্চিনে বলছে, মেন কোশ্চিন যেটা, ডিসকাস বোথ দিস ভিউজ, অর্থাৎ এই দুই ভিউজই আলোচনা করতে বলছে। আলোচনা করো এই দুইটি ভিউজই, এবং গিভ ইউর ওন ওপিনিয়ন বা ওপিনিয়ন, মানে আমার নিজের একটি ওপিনিয়ন দিতে বলছে। ওকে, তাহলে আমাদের পুরো এসেতে যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথমে একটি ইন্ট্রোডাকশান থাকবে, তারপরে বডি প্যারাগ্রাফে বডি প্যারা 1, বডি প্যারা 2, এবং লাস্টে যে আমরা কনক্লুশন লিখব। ওকে, তাহলে আমাদের ইন্ট্রোডাকশানে যা করতে হয় সেটা হচ্ছে, মূল যে টপিক সেন্টেন্সটা থাকবে সেটা আমরা প্যারাফ্রেজ করতে পারি। অর্থাৎ সেম কথাটাই আমরা অন্য একটা ভাষায় লিখব, এবং সেখানে লাস্টে যে কিছু হিন্টস দিয়ে দিব যে আমরা আসলে বডি প্যারাগ্রাফে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই ব্যাপারগুলো। আচ্ছা, চলুন ইন্ট্রোডাকশানে আমি কী লিখেছি সেটা একটু পড়ে ফেলি। এ ট্রেন্ডিং হাইপোথেসিস ইজ ক্লেমড বাই এ পোর্শন অফ পিপল। বলছে যে একটি চলমান একটি হাইপোথেসিস মিনস যেটি আসলে প্রুভ করা হয়নি, মুখে মুখে প্রচলিত, এরকম কিছু একটা দাবি করা হচ্ছে কাদের দ্বারা? বাই এ পোর্শন অফ পিপল, কিছু লোকজনদের দ্বারা, দ্যাট যে ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার শুড বি এমপ্লয়েড। এমপ্লয় থেকে এমপ্লয়েড, এটি আসলে এমপ্লয়ার, এগুলো থেকে আসলে এমপ্লয় কথাটা, এটা হচ্ছে ভার্ব। এটাকে আমরা যে কাজে লাগিয়েছি এখানে, এটিও একটি দক্ষতা, যে এটাকে কাজে লাগানো। এমপ্লয় মানে হচ্ছে কাজে লাগানো। শুড বি এমপ্লয়েড, তাদেরকে কাজে লাগানো উচিত। ইন দেয়ার ওন স্টেট, তাদের নিজের দেশে। ইন অর্ডার টু, কিসের উদ্দেশ্যে? প্রোভাইড করার উদ্দেশ্যে, কিছু সরবরাহ করা, তাদের সার্ভিসটা সরবরাহ করার উদ্দেশ্যে। ওয়াইল, পাশাপাশি, ম্যানি ইন্ডিভিজুয়ালস, আরও অনেক লোকজন, ইন্ডিভিজুয়ালস মিনস পিপলস হেয়ার, অপোজ করছে, এটাকে আসলে বিরোধিতা করছে, দিস স্টেটমেন্টটাকে, উপরে যে স্টেটমেন্টটা আসলে প্রথমে যারা দিয়েছে তাদের স্টেটমেন্টটাকে, অ্যান্ড ডিমান্ড করছে যে দ্যাট দেয়ার উইংস শুডন্ট বি কাট। এবং বলছে যে, আরও ডিমান্ড করছে, দাবি করছে যে তাদের উইংস, তাদের পাখাগুলো আসলে কেটে দেওয়া উচিত নয়, তাদেরকে ফ্রি করে দেওয়া উচিত, এটাই বলা হচ্ছে। এটি একটু ভালোভাবে ব্যবহার করা হয়েছে, সহজ ওয়ার্ডস, বাট একটু ভিন্নভাবে কথাটা বলা হয়েছে। ওকে, বিকজ, কারণ, দে ক্যান বি প্রিশাস অ্যাসেট ফর দ্য হোল ওয়ার্ল্ড, তারা সারা পৃথিবীর জন্য একটি ভালো সম্পদ হতে পারে, মূল্যবান সম্পদ হতে পারে। অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট টু ম্যানি বেনেভোলেন্ট ইনভেনশনস, অনেক ভালো কিছু ইনভেনশন তারা নিয়ে আসতে পারে, ইনভেনশনে অবদান রাখতে পারে। পরেরটুকু বলছে, বোথ দ্য ক্লাইমস আর গোয়িং টু বি স্ক্রুটিনাইজড ইন দ্যাট এসে। অর্থাৎ এই উভয় যে ভিউজগুলো আছে, যে উপরের যে দুইটা ভিউ, এই দুইটা ভিউ খুব সুন্দরভাবে আলোচনা করা হবে এসেতে, সেটাই বলা হচ্ছে। স্ক্রুটিনাইজ মিনস
অ্যানালাইজ করা, কোনো কিছু খুব সূক্ষ্মভাবে অ্যানালাইজ করাকে স্ক্রুটিনাইজ বলা হয়। এটি একটি লেস কমন ওয়ার্ডস। ওকে, আমরা বডি প্যারাগ্রাফ 1-এ যাই। এটা ইন্ট্রোডাকশন শেষ হলো। বডি প্যারাগ্রাফে 1-এ আমরা একটা লজিক নিয়ে আলোচনা করব, একটা লজিকটাকে দাঁড় করাবো এবং সেই লজিকটাকে প্রুভ করব। এখানকার মেন লজিকটা ছিল যে যখন প্রথমটাকে আমাদের সাপোর্ট করে প্রথমটাতে আমরা লিখব, অর্থাৎ ওটাতে বলা হয়েছে যে যারা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স এই ধরনের পেশাজীবী মানুষদেরকে বাইরে যেতে দেওয়া হবে না। তো সেটা কেন, এটা যদি না যেতে দেওয়া হয় তাহলে কী ধরনের উপকার আমরা পাবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আমরা যদি যেতে না দিই সেই ক্ষেত্রে কিছু উপকার আছে, যেমন আমরা কিছু এক্সপেরিয়েন্স, ইন্টেলিজেন্ট কিছু ডক্টরস, ইঞ্জিনিয়ার্স আমরা দেশেই পাবো এবং অ্যাভেলেবেল থাকবে। এই ব্যাপারটাকে সাপোর্ট করে বলা হয়েছে। সো ইফ দ্য ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স হু অ্যাকমপ্লিশ দেয়ার ডিগ্রি, অর্থাৎ ডক্টরস এবং ইঞ্জিনিয়ার্স যারা হচ্ছে অ্যাকমপ্লিশ, খুব সফলতার সাথে শেষ করে তাদের ডিগ্রিটা ফ্রম দেয়ার ওন কান্ট্রি, তাদের নিজের দেশ থেকে, স্টার্ট গিভিং দেয়ার সার্ভিস, যদি তাদের শুরু করে তাদের সার্ভিসটা দেওয়া টু দ্য গভর্নমেন্ট অর দ্য প্রাইভেট সেক্টর, যদি প্রাইভেট সেক্টরে অর গভর্নমেন্টদেরকে, ওই দেশের গভর্নমেন্টকে যদি সার্ভিসটা দেওয়া শুরু করে, তবে ড্রাইভেন বাই দ্য স্কিলড অ্যান্ড এক্সপেরিয়েন্ট এমপ্লয়িজ, অর্থাৎ যেই গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরগুলো কী দিয়ে চালিত হচ্ছে, স্কিলড এবং এক্সপিরিয়েন্সড কিছু এমপ্লয়িজ দ্বারা। তবে কি হবে, যদি সার্ভিসটা দেওয়া শুরু করে, তবে কমার জায়গায় আমাদের তবে নিয়ে আসতে হবে, কারণ যেহেতু আমরা ইফ দিয়ে বাক্যটা শুরু করেছি, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। পরে এসে বলছে কমপ্লেক্সের ভিতরে আসলে কমপ্লেক্স করা হয়েছে এটাতে। ওকে, তো পরেরটুকুতে বলছে তবে দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি উইল হ্যাভ দ্য অপরচুনিটি, ওই কান্ট্রিটার ইকোনমিটা একটা সুযোগ পাবে টু কুইকলি গ্রো আপ করার জন্য, অর্থাৎ খুব দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য একটা সুযোগ পাবে। অ্যান্ড উইল নট হ্যাভ অ্যানি শর্টেজ অফ স্কিলড এমপ্লয়িজ, এবং কোনো ধরনের শর্টেজ থাকবে না এমপ্লয়িজদের। নাও আমরা একটা লজিক দিয়েছি এখানে, এখন যেটা করতে হবে যে এই লজিকটাকে প্রুভ করতে হবে। কীভাবে প্রুভ করতে হবে, আমরা একটা এক্সাম্পলস দিয়ে সেটাকে প্রুভ করতে পারি। তো সেখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা রিয়েল লাইফ, নিজেকে দিয়েও এক্সাম্পল দেওয়া যাবে, আবার হচ্ছে কাউকে জানি শুনি এরকম কোনো কিছু দিয়েও দেওয়া যাবে। ওকে, এখানে বলেছি যে ওয়ান অফ মাই ব্রাদার্স, আমার একজন ভাই, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, গট চান্স ফর মাইগ্রেটিং টু এ ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ সে একটা সুযোগ পেয়েছিল একটি ডেভেলপ কান্ট্রিতে মাইগ্রেট করার জন্য, বাট committed to implement his hands-on experience, কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কিসের জন্য, বাস্তবায়িত করার জন্য তার যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছিল সেগুলো, অ্যান্ড নলেজটাকে, জ্ঞানটাকে, ইন হিজ বার্থ প্লেস, তার নিজের জায়গাতে, বার্থ প্লেসে, অ্যান্ড কন্ট্রিবিউটিং এ লট সিন্স দেন, এবং তারপর থেকে অনেক কন্ট্রিবিউট করছে। দিস ইজ দ্য বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এবং বডি প্যারাগ্রাফ 2 পর্যন্তই আছে এটাতে। আর 3টা লেখা হয়, 3তে অনেক সময় ওপিনিয়নটা লিখে ফেলানো যায়, বাট আমি ওপিনিয়নটা কনক্লুশনের সাথে অ্যাড করে দিয়েছি, ওখানে ক্লিয়ার করে দিয়েছি। সো আসলে বোর্ডে সবগুলো ধরেনি বলে বডি প্যারাগ্রাফ 1 পর্যন্ত লেখা হয়েছে, বাট বডি প্যারাগ্রাফ 2 এবং বডি কনক্লুশনটা এটার পরে আলোচনা করা হবে। এবার দেখিয়ে দিব এটি কেন 8+ ক্যাটাগরির। ওকে, প্রথমত দেখিয়ে দিই যে লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ এখানে লেস কমন ওয়ার্ডসগুলো কী কী আছে। ইন্ট্রোডাকশানে আমরা দেখছি যে 5টি লেক্সিক্যাল রিসোর্স আছে এখানে, যেটা হচ্ছে লেস কমন ওয়ার্ডস, যেটা তারা চায়, যেমন হাইপোথেসিস, এমপ্লয়, ইন্ডিভিজুয়াল, স্ক্রুটিনাইজ, বেনেভোলেন্ট। এই ওয়ার্ডসগুলো আসলে লেস কমন ওয়ার্ডস। এবং বডি প্যারাগ্রাফ 1-এ আমরা দেখছি অ্যাকমপ্লিশ, ইমপ্লিমেন্ট, হ্যান্ডস অন, কমিটেড টু, এই ধরনের কিছু লেস কমন ওয়ার্ডস আমরা ব্যবহার করেছি, যেটা লেক্সিক্যাল রিসোর্সের ডিমান্ড মিট করে। এবার যদি আমরা কথা বলি গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে, গ্রামাটিক্যাল রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখব যে কমপ্লেক্স করা হয়েছে, কমপ্লেক্সের ভেতরে কমপ্লেক্স করা হয়েছে, অর্থাৎ ওরা সবসময় চায় যে মোর কমপ্লেক্স। ওকে, মোর কমপ্লেক্স সেন্টেন্সেস। লাইক এখানে আমরা যদি দেখি যে ইফ দিয়ে আমরা সেন্টেন্স শুরু করেছি, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স শুরু করেছি, এবং ভেতরে আমরা অনেকগুলো ক্লজ অ্যাড করেছি,
ক্লজ অ্যাড করেছি মানে হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স করে ফেলেছি, বাট কমপ্লেক্স করলেও যেন মিনিংগুলো একদমই স্পষ্ট থাকে যেটা আমাদের আছে। এবং একটা ওকে বলা যায় যে প্রথমেও যে কমপ্লেক্স করা হয়েছে প্রত্যেক প্রায় সেন্টেন্সগুলোই আসলে কমপ্লেক্স করা হয়েছে এবং কমপ্লেক্সের ভিতরে কমপ্লেক্স করা হয়েছে। এখন আমরা কথা বলি টাস্ক অ্যাচিভমেন্ট নিয়ে। টাস্ক অ্যাচিভমেন্ট মিনস লজিক্যাল থাকা অ্যান্সারগুলো, যে হচ্ছে সামঞ্জস্য থাকা এবং যা যা চাইছে সবগুলো আমাদের দেওয়া কোশ্চেনে যেগুলো চেয়েছে সেই অনুযায়ী তো আমরা দিয়েছি। প্রথম ভিউটাকে আমরা সঠিকভাবে লজিক দিয়েছি এবং সেটাকে প্রুভ করেছি একটা এক্সাম্পল দিয়ে, সেটাই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। এবং ইন্ট্রোডাকশানে আমরা লিখেছি যেটা যেটা চেয়েছে। সো টাস্ক অ্যাচিভমেন্টটা পুরোপুরি মিট করছে। এবার কথা বলি কোহেরেন্স অ্যান্ড কোহেশন নিয়ে, যেটা হচ্ছে সামঞ্জস্যতা এবং কানেক্টিভিটি, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের যে সংযুক্ততা সেটা ব্যবহার করার জন্য কিছু কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করতে হয়, সেটাও আমাদের করা হয়েছে এবং সামঞ্জস্যতা আছে সবগুলোর সাথে। যেমন এখানে ব্যবহার করেছে ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপর বডি প্যারাগ্রাফ টু এবং কনক্লুশনেও এভাবে আমাদের কোহেসিভ ডিভাইসেসগুলো ব্যবহার করা হয়েছে। কোহেসিভ ডিভাইসেস মিনস কানেক্টার্স, ডিফারেন্ট কাইন্ডস অফ কানেক্টার্স, ওকে, লাইক nevertheless, however, on the other hand, moreover, furthermore, this type of connectors they want. So আমরা বলতে পারি যে সব কিছুই মিট করছে 8+ ব্যান্ড স্কোর পাওয়ার জন্য। ওকে।